আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার রেসিপি হলো লাউ দিয়ে আমি ভাজি করে দেখাবো খেতেটা কত মজা হয়। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটি ডিম অ্যাড করে দিলাম। আমি একটু নরম করে ভেজে নেব। এখন আমি ডিমটাকে একটু পিস পিস করে নিব, একটু তুলে নিব। এখন আমি পরিমাণ মতো শুকনা মরিচ, রসুন কুচি অ্যাড করে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আর একটু ভালো করে ভেজে নিব, একটু লাল হওয়া পর্যন্ত। অনেক সুন্দর একটি গন্ধ বের হয়েছে, স্মেলটা অনেক ভালো লাগছে আমার। আশা করি আপনারা যখন বাসায় করবেন তখন আপনাদেরও ভালো লাগবে। আমরা তো লাউ কতভাবেই খেয়েছি, কিন্তু এভাবে তো আর কখনো খাইনি। ভাবলাম আপনাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করি। আপনারা যারা লাউ খেতে চান না বা পছন্দ করেন না, তাদেরও ভালো লাগবে, পছন্দ হবে যদি এইভাবে করে থাকেন। ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমি এখন লাউটাকে সামান্য হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দিলাম। এখন খুব ভালো করে আমি ভেজে নিব। এই ভাজিটা আপনারা চাইলে রুটি, পরোটা অথবা ভাত দিয়ে খেতে পারেন, খেতে খুবই মজা, ফ্লেভারটা অসাধারণ। আপনাদের কারো কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই লাউয়ের রেসিপিটা। আমি আরেকটু ভেজে নিব ভালো করে। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি ঢেলে দিলাম। আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা কি কেউ এভাবে খেয়েছেন? আমাকে কমেন্টস করে জানাবেন যদি খেয়ে থাকেন। আর যদি খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আশা করি খুব ভালো লাগবে মজার এই রেসিপি। শুকনো মরিচ আমার খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে মাছের ডিম দিয়েও করতে পারেন, ওটা আরও মজা। মাছের ডিম দিয়ে যেটা করা হয় সেটা খেতে আরও মজা। আমি অন্য আরেক সময় আপনাদেরকে দেখাবো মাছের ডিম দিয়ে কিভাবে লাউ আপনার ভাজি করে থাকি। আমি এখন পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম। এই তো আমার এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার অনেক ভালো লাগে এই ধরনের রেসিপিগুলা, একটু ঝাল ঝাল। এখন আমি একটি সার্ভিং বলে ঢেলে নিব। পরিবেশন করার জন্য দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক লোভনীয় হয়েছে আমার এই লাউ ভাজিটা। আমি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন। আমার ফেসবুকে একটু ফলো করে দিবেন। এই তো হয়ে গেল আমার মজাদার লাউ ভাজি। আমি আবার কোনো
আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব কাজল কিচেন থেকে। আমি আরেকটু ধনিয়াপাতা অ্যাড করে দিলাম। দেখুন কতটা গর্জিয়াস লাগছে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।